পোলাও এবং রোস্ট ছাড়া যেন যে কোনো উৎসবই একটু অসম্পূর্ণই থাকে, আর এই দুটো রেসিপি যদি আপনারা একই ভিডিওতে পেয়ে যান তাহলে তো কথাই নেই। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য খুবই সহজভাবে একটা চিকেন রোস্ট এবং বিয়েবাড়ির স্টাইলে সাদা মটর পোলাও রেসিপি নিয়ে এসেছি। ঝরঝরে একটা সাদা মটর পোলাও, সাথে একটা অসাধারণ চিকেন রোস্ট খুবই সহজভাবে তৈরি করেছি। চলুন তাহলে প্রথমে পোলাওটা তৈরি করি। মটর পোলাও তৈরি করতে হলে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দেব 3 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি এবং 2টো তেজপাতা। এবার গরম মশলাগুলো তেলের সাথে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে যেন গরম মশলার ফ্লেভারটা তেলে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব লালচে করে আমরা ভাজবো না, কারণ লালচে করে ভাজলে আমাদের সাদা পোলাওটা লালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে আসা পর্যন্ত আমরা ভাজতে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে আসতে আসতে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার আদাটা সামান্য একটু ভেজে নিতে হবে যেন আদার কাঁচা ভাবটা চলে যায়। আদা ভাজতে ভাজতে আমাদের পেঁয়াজটাও নরম হয়ে এসছে আর আমাদের আদার কাঁচা ভাবটাও চলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পোলাও চাল। পোলাও চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবার চালটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, কিন্তু খুব লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। জাস্ট চাল থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো। 2 মিনিটের মতন চাল ভাজা হলে আমাদের হয়ে যাবে। চালটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে যেন মশলাটা চালের গায়ে ভালোভাবে লাগে এভাবে আমরা ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখুন একটা সুঘ্রাণ বের হচ্ছে পোলাওর। আমাদের চাল ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে 4 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি এবং ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আর যে কাপ দিয়ে চাল মেপেছি ঠিক সেই কাপ দিয়েই পানি মেপে নিতে হবে এবং চালের ডাবল পরিমাণ পানি নিতে হবে। আপনারা যদি এই ফর্মুলাটা ফলো করেন আপনাদের পোলাও সবসময় পারফেক্ট হবে এবং কোনোভাবেই পোলাও গলে যাবার কিংবা পোলাও শক্ত থাকার চান্সেস থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু বিয়েবাড়ির পোলাওতে অবশ্যই ব্যবহার করা হয়, আর গুঁড়ো দুধ দেওয়ার ফলে পোলাওর স্বাদ অবশ্যই বেড়ে যাবে। আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে 4 কাপ পানির মধ্যে 3 কাপ পানি দিবেন এবং 1 কাপ গুঁড়ো দুধ দিবেন। গুঁড়ো দুধটা ভালোভাবে পোলাওর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু কাঁচাই আছে, সেদ্ধ করে নেবার কোনো প্রয়োজন নেই। এবার দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে পোলাওর স্বাদ অবশ্যই বেড়ে যাবে। এবার আর একটু সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ। বিয়েবাড়ি পোলাওতে কিন্তু লবঙ্গ ব্যবহার করা হয়। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং আঁচ হাই রেখে পানিটা শুকিয়ে মাখো মাখো হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন প্রিয় দর্শক, আমাদের পানি কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা পোলাওর আঁচ একেবারেই নিভু নিভু করে দেব, অর্থাৎ চুলার আঁচ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাব এবং এর উপরে দিয়ে দিব কয়েকটা আলু বোখারা, কয়েকটা কিশমিশ, 3-4টা কাঁচামরিচ এবং একটা বিশেষ উপকরণ, তা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু পোলাওর স্বাদ চেঞ্জ করে দেবে। আর দিয়ে দিচ্ছি ঘি। আমি খুব বেশি ঘি দিলাম না, 1 টেবিল চামচের মতন ঘি দিলাম এবং এই ঘিয়ের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এবার আঁচ নিভু নিভু করে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। প্রিয় দর্শক, ফিরে এলাম 20 মিনিট পর আর আমাদের পোলাও কিন্তু রেডি। এই 20 মিনিটের আগে কিন্তু পোলাওটা নাড়াচাড়া করা যাবে না। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কি সুন্দর একটা ঝরঝরে ধবধবে সাদা মটর পোলাও তৈরি হয়ে গিয়েছে। এই পোলাওটা এমনিতেই এত মজা যে খালি খালি আপনারা খেতে পারবেন, আর যে কোনো ডিশের সাথে এই পোলাওটা অসাধারণ। আসছে ঈদে কিংবা যে কোনো অনুষ্ঠানে এই পোলাওটা সার্ভ করুন আর সবাই আপনার প্রশংসায় মেতে উঠবে। পোলাও তো তৈরি হলো, এবার চলুন রোস্টে চলে যাই। প্রিয় দর্শক, আমি আগেও আপনাদেরকে একটা রোস্টের রেসিপি তৈরি করে দেখিয়েছি। আজকে আমি আপনাদের জন্য একটু অন্যরকমভাবে আরেকটা রোস্টের রেসিপি নিয়ে এসেছি। এক একজন এক একভাবে রোস্ট তৈরি করে থাকেন। চলুন তাহলে আজকে আরেকটা রোস্ট রেসিপি দেখে নিই। এই রোস্টটা তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটা মশলা তৈরি করে নিতে হবে। মশলা তৈরি করার জন্য আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ টক দই আমি ফেটিয়ে নিয়েছি। টক দইয়ের পানি সহ পানি ঝরিয়ে নেবার প্রয়োজন নেই। 1 চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আধা চা চামচ শাহি জিরা। শাহি জিরার স্ট্রং ফ্লেভার থাকে, তাই আধা চা চামচই যথেষ্ট। 10-12টার মতন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, চাইলে এখানে সাদা গোলমরিচও দেওয়া যেতে পারে। একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ অর্থাৎ অল্প পরিমাণ দিয়ে দিলাম এবং একটা জয়ফলের ছোট্ট একটা টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা 5 ভাগের 1 ভাগ হতে পারে।
10-12টার মতন কাজু বাদাম দিয়ে দিলাম এবং 4-5টা কাঠবাদাম ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। কাঠবাদামটা গরম পানিতে ভিজিয়ে রেখে খোসাটা তুলে ফেলেছি। 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে এই মশলাটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। প্রিয় দর্শক, গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এই মশলাটা কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন আপনারা রোস্ট রান্না করবেন, কিংবা এই মশলাটা দিয়ে বিফ রেজালাও রান্না করতে পারেন। শুধু বিফ কেন, চাইলে মাটন কিংবা ডিম রেজালাও রান্না করে নিতে পারেন। এবার চলে যাচ্ছি মাংস প্রস্তুত করতে। আমি আজকে দেশি মুরগি নিয়েছি 4 পিস আর বড় বড় টুকরো করে নিয়েছি রোস্টের মতন। সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি, একেবারেই বিয়ে বাড়ির একটা নস্টালজিক ফিলিং আনার জন্য। আপনাদেরকে আমি রং ছাড়াও রোস্ট তৈরি করে দেখিয়েছি, এটা একেবারেই অপশনাল, দেখতে সুন্দর লাগে এই যা। রংটা মাখিয়ে নিলাম। এবার আমি 1/3 কাপ বেরেস্তা ভাজা তেলে এই রোস্টটা ভেজে নিচ্ছি। কেউ ভাজা রোস্ট পছন্দ করেন, কেউ না ভেজে রোস্ট তৈরি করে থাকেন। আমার কাছে একটু ভাজা রোস্ট ভালো লাগে, তাই আমি এখানে ভেজে নিব, কিন্তু একেবারে লাল কড়কড়ে করে ভাজবো না। জাস্ট মুরগির মাংসের দুপাশে একটু লালচে আভা আসা পর্যন্ত ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে। প্রিয় দর্শক, দেখুন সুন্দর একটা রং এসে গিয়েছে। এবার আমি তেল থেকে মুরগির মাংসগুলোকে উঠিয়ে নিব। বেশি ভাজলে কিন্তু মশলাটা আবার মাংসের ভেতরে ঢুকবে না। প্রিয় দর্শক, আপনারা কিন্তু ব্রয়লার মুরগি এভাবে ভেজে রোস্ট তৈরি করতে পারেন, বেশ ভালো হয় দেখতে। এবার সেই একই তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা, 3টা ছোট তেজপাতা, 3 টুকরো দারচিনি এবং 3টা এলাচ দিয়ে দিলাম। আর যে মশলাটা আমরা প্রস্তুত করেছি সেই মশলার সবটুকুই দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি কিন্তু রোস্টে একটু ঝোল বেশি রাখি, কারণ এই ঝোলটা আমার কাছে ভাত দিয়ে এবং পরে রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই তেলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে, তার মানে মশলার কাঁচা ভাবটা চলে যেয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতন লাল মরিচের গুঁড়ো। কেউ যদি মিষ্টি মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন তাহলে লাল মরিচের গুঁড়োটা দিবেন না, তবে এটা দিলে রোস্টের রংটা সুন্দর হয়, স্বাদটাও বাড়ে। প্রিয় দর্শক, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি কষানোর কিছু নেই, জাস্ট উল্টে পাল্টে নিব এবং মাংসের সব পাশে যেন মশলাটা লাগে এমন করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। বাটি ধুয়ে আমি আধা কাপের মতন পানি দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হবার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। মাংসের বয়স অনুযায়ী কিন্তু সেদ্ধ হতে কম বেশি পানির প্রয়োজন এবং সময়ের প্রয়োজন লাগতে পারে। প্রিয় দর্শক, আমি এবার ঢেকে দিলাম এবং মিডিয়াম লো ফ্লেমে অপেক্ষা করছি 20 মিনিট। দেশি মুরগি যেহেতু একটু সময়টা বেশি লাগতে পারে। প্রিয় দর্শক, আমি 20 মিনিট পর ফিরে এলাম এবং দেখুন মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি চেক করে নিয়েছি আর রংটা কতটা সুন্দর এসছে, তেল উপরে ভেসে উঠেছে। আমি এরকম ঝোলই রাখবো। এবার এর উপরে আমি আরেকটা বিশেষ উপকরণ দিয়ে দিচ্ছি, যেটা একদম একটা শাহি শাহি ভাব নিয়ে আসবে, আর তা হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে ঠিক বিয়ে বাড়ির মতন যে একটা আঠালো রোস্টের গ্রেভি তৈরি হয় সেটা তৈরি হবে। আধা চা চামচের মতন চিনি দিয়ে দিলাম, কারণ টক দই ব্যবহার করেছি, চিনিটা দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘিতে করতে পারেন। এবার জাস্ট গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম। 3-4টা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম, যেটা রোস্টে অন্যরকম একটা মাত্রা যুক্ত করে। এখন চুলোর আঁচ একেবারে নিভু নিভু করে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর কিন্তু ঘি এবং কাঁচামরিচের ফ্লেভারটা পুরো রোস্টে ছড়িয়ে যাবে, অপূর্ব সুন্দর একটা ফ্লেভার যুক্ত করবে। প্রিয় দর্শক, পোলাও এবং রোস্ট তৈরি হয়ে গেল। যে কোনো উৎসবে কিংবা ঈদে উপভোগ করুন আর রান্নাওয়ালার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।